সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সো গুড টক্সের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আশুরা প্রীতি এবং অতিথি হিসেবে আমাদের সাথে আছেন ডাক্তার শায়লা শারমিন। ডাক্তার শায়লা শারমিন জ্বর, সর্দি, কাশি সহ ইন্টারনাল মেডিসিন, বক্ষব্যাধি ও ডায়াবেটিস রোগ সম্পর্কে বিশেষ অভিজ্ঞ। আজকে আমাদের আলোচনার বিষয় জ্বর, সর্দি, কাশি সহ ডেঙ্গুর লক্ষণ, কারণ ও প্রতিকার নিয়ে। পাশাপাশি আমরা আরো আলোচনা করব ডায়াবেটিসের নানা অজানা দিক নিয়ে। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই ডাক্তার শায়লা শারমিনকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। করার জন্য। হ্যালো ডাক্তার শায়লা শারমিন, কেমন আছেন? হ্যালো, এই তো ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ওকে, আলোচনার শুরুতেই ডাক্তার শায়লা শারমিনের কাছে আমি জানতে চাচ্ছি, এখন সব ঘরেই কম বেশি কেউ না কেউ জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হচ্ছেন। আসলে এর পেছনে কারণটা কি? আসলে এটার পিছনে কারণ এখনকার আবহাওয়া, যেটা আমাদের এখন কিছুটা সময় গরম পড়ছে, কিছুটা সময় বৃষ্টি, একটা ঠান্ডা ভাব। এই জন্যই মূলত আমরা বিভিন্ন ধরনের জীবাণুতে আক্রান্ত হচ্ছি। মেইনলি ভাইরাস, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, এগুলো দ্বারাই আমরা আক্রান্ত হচ্ছি। আচ্ছা, এক্ষেত্রে আমাদের করণীয় কি? আচ্ছা, আহ জ্বর, সর্দি, কাশি এগুলো একটা আর একটার সাথে সাধারণত করে রিলেট করে, কারণ সবগুলাই আমাদের ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু এগুলা থেকে হচ্ছে। তো এই হুম। ক্ষেত্রে আমাদের প্রথমত যেটা করতে হবে, জ্বর বা সর্দি কাশি হলে আমাদের ঘরে রেস্ট নিতে হবে। জ্বরের জন্য আমাদের মানে ডক্টরের পরামর্শ নিতে হবে। অ্যাটলিস্ট 3 দিন পর তো ডক্টরের পরামর্শ অবশ্যই নিতে হবে। প্রথম 3 দিন বাসায় নিজেরা যেসব ঘরোয়া পদ্ধতি আছে সেগুলো করতে পারে। তারপরে জ্বর, সর্দির জন্য আমরা মেইনলি হচ্ছে কুসুম গরম পানিটা খাবো। ঠান্ডা লাগা মানে যাতে না লাগে সেগুলো অ্যাভয়েড করবো, তাহলে ইনশাল্লাহ সুস্থ থাকবো। ওকে, এখন সামান্য জ্বর হলেই অনেকে ডেঙ্গুর ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। আসলে কি জ্বর, সর্দি, কাশির সাথে ডেঙ্গুর কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, এখন ডেঙ্গু একটা আসলে মহামারী রোগ হয়ে গেছে। এটা জ্বর হলে আতঙ্কিত হওয়ার ব্যাপারও আছে, আবার নাও হইলেই যে আমাদের আতঙ্কিত হতে হবে এমন কোনো কথা না। আমাদের যখন দেখতে হবে জ্বরটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, মানে 103 বা 4 হয়ে যাচ্ছে, ওষুধ খাওয়ার পরও কমছে না, তখন এটা অবশ্যই একটা কনসার্নের বিষয়। তখন আমাদের ডক্টরের কাছে যেতে হবে। ডক্টর কিছু টেস্ট দিবে, তার মধ্যে অন্যতম হচ্ছে ডেঙ্গু NS1 অ্যান্টিজেন। এটা আমাদের করতে হবে। সেটা করলে যদি আমাদের পজিটিভ আসে, তখন আমাদের ডেঙ্গুর চিকিৎসা শুরু করে দিতে হবে। আচ্ছা, কি কি লক্ষণ হলে দেখা যেতে পারে আক্রান্ত ব্যক্তি ডেঙ্গুতে ভুগছেন? আচ্ছা, ডেঙ্গুর প্রথম যেটা লক্ষণ সেটা হচ্ছে অনেক জ্বর আসবে। হঠাৎ করে অনেক জ্বর, এবং জ্বরটা কন্টিনিউয়াসলি থাকবে, মানে ওষুধ খেলেও জিনিসটা কমবে না হুম। তখন। আর সাথে হচ্ছে আমাদের শরীরে অনেক ব্যথা করবে। যেরকম মানুষের হাত পা ভেঙে গেলে যে পেইনটা হয়, মেইনলি এই পেইনটাই হয় ডেঙ্গু ফিভারে। অতিরিক্ত ব্যথা, জয়েন্টে জয়েন্টে পেইন হবে। দেন হচ্ছে আমাদের বমি বমি ভাব হতে পারে, বমি হতে পারে। হুম। তারপরে হচ্ছে চোখ ব্যথা করতে পারে। এবং আর একটা যেটা মেইন মানে সিমটম, সেটা হচ্ছে সারা শরীরে ঘামাচির মতো একটা র্যাশ হবে, মানে সারা শরীরে র্যাশ হবে। সেটা একটা মানে বড় একটা সাইন সিমটম। তো এইগুলা দেখলেই আমরা আর দেরি করবো না, আমরা সাথে সাথে ডক্টরের কাছে চলে যাব। ওকে ফাইন, এক্ষেত্রে আমাদের করণীয় কি? ডেঙ্গুর মানে ফার্স্ট ট্রিটমেন্ট যেটা বলি, ডেঙ্গুর আসলে ট্রিটমেন্ট নাই। ডেঙ্গুর হুম। ট্রিটমেন্টটা হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট। ফিভার হলে আমাদের ডক্টরের কাছ থেকে যে মেডিসিন দেয় সেগুলো তো নিতেই হবে। সাথে সাথে মেইন কাজ হলো তরল জাতীয় পদার্থ খেতে হবে, যেরকম হুম। ডাবের পানি, ফলের যে শরবত, এগুলো আমাদের মেইন টার্গেট থাকবে। এইগুলো খেয়ে যদি বাসায় ভালো থাকে, সে অবশ্যই বাসায় থাকবে এবং বিশ্রাম নিতে হবে অবশ্যই। বাট এগুলো খাওয়ার পরে যদি সে দুর্বল থাকে, অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে এবং ইন্ট্রাভেনাসলি যেটা বলি আমরা, স্যালাইন দেই, সেগুলো দিতে হবে।
ওকে, চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গেছেন অলরেডি, কিন্তু তারা জানেন না যে তারা আক্রান্ত হয়ে গেছে। এক্ষেত্রে লক্ষণগুলো কি কি দেখা দিতে পারে? আচ্ছা, ডায়াবেটিস এটা তো আমাদের দেশে একটা কমন সমস্যা। আর ডায়াবেটিসটা হয় সাধারণত আমাদের ইমিউনিটি সিস্টেমটা কমে যায়, মানে ডায়াবেটিসটা হলে আমাদের ইমিউনিটি সিস্টেম কমে যায়, আমাদের শরীরে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়, সেটাকে আমরা আসলে ডায়াবেটিস বলি। এখন ডায়াবেটিস হলে বুঝতে হবে এইভাবে যে আমার অনেক খিদা পাবে, কিন্তু তারপরও আমার ওজন বাড়বে না, অনেক পানি পিপাসা পাবে এবং অনেক ঘন ঘন প্রস্রাব হবে, এবং বিশেষ করে সেটা রাতের বেলা। মানে সবকিছুরই তো একটা নর্মাল লিমিট থাকে, বাট ডায়াবেটিস পেশেন্টদের সবকিছুই অতিরিক্ত হবে। খিদে বেশি লাগবে, পানি পিপাসা বেশি লাগবে, ঘন ঘন প্রস্রাব হবে, শরীরটা শুকায় যাবে, ওজন কমে যাবে, এবং তাদের যে কোনো অসুখ হলে সেটা ঠিক হতে কম সময় লাগবে। এগুলো দেখলেই আমরা সাধারণত ডক্টরের কাছে যাব এবং ডায়াবেটিসের টেস্টটা করব। তো সেক্ষেত্রে আপনার নির্দেশনা কি? হ্যাঁ, আমার নির্দেশনা বিশেষ করে এখন ডেঙ্গু আর ডায়াবেটিস একটা কমন হয়ে যাচ্ছে। যারা ডায়াবেটিস আক্রান্ত তাদের যদি ডেঙ্গু হয়, জিনিসটা এখন খুব খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। তখন যারা ডায়াবেটিস আক্রান্ত তাদের যে ইনসুলিন আছে বা তারা যে ওষুধটা নেয়, সেটা কোনোভাবেই বন্ধ করা যাবে না। এবং ডেঙ্গুতে আমরা একটা মানে বলি যে বেশি বেশি করে ফলের জুস খাবেন, শরবত মানে এগুলো খাবেন, কিন্তু ডায়াবেটিস রোগীদের তো আমরা চিনি খেতে নিষেধ করি। তাদের এই ডায়েট প্ল্যানটা অবশ্যই ডক্টরের কাছ থেকে নিতে হবে, যে তারা এই সময়টা কিভাবে কি খাবে, এটা ডক্টরের কাছে যে তারা পরামর্শ নেবেন। ওকে, ফাইন। যদি কোনো ডায়াবেটিস রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয় সেক্ষেত্রে তার করণীয় কি? হ্যাঁ, এটাই তো বললাম যে ডেঙ্গুতে আক্রান্ত হলে আহ মানে সাথে সাথে হসপিটালে তাকে যেতেই হবে। মানে ডায়াবেটিস রোগীদের ইমিউনিটি সিস্টেম কম থাকে, তাদের লিভার, হার্ট, কিডনি এই তিনটা জিনিসে আগে থেকে ক্ষতিগ্রস্ত থাকে, এবং ডেঙ্গু হইলে লিভারের ক্ষতিটা বেশি হয়। এজন্য তাদের ক্ষেত্রে কোনো রিস্ক নেওয়া যাবে না। যখনই ধরা পড়বে যে তার ডেঙ্গু হয়েছে, অবশ্যই হাসপাতালে যেতে হবে এবং ডক্টরের ডায়েট প্ল্যানটা তাকে মানতে হবে। হুম, হুম। আচ্ছা, ঠিক আছে। আমাদের সাথে যুক্ত থাকা দর্শকদের প্রতি আমি অনুরোধ করছি, কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা ইনবক্সে আমাদের জানাতে পারেন, সরি কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। কমেন্ট তো দেখতে পাচ্ছি না। ওকে, আই থিংক দেয়ার ইজ নো কমেন্ট। আচ্ছা, একটা কমেন্ট আসছে। ও সরি, কমেন্ট জমা হয়েছে। ওকে, ডেঙ্গু হয়েছে কিনা সেটা জানতে কি কি টেস্ট করতে হবে ম্যাম, এটা একটু বলেন। অবশ্যই, ডেঙ্গু যখন আমাদের জ্বরটা হবে, প্রথম 3 থেকে 4 দিন আমাদের ডেঙ্গু এনিসন অ্যান্টিজেন নামে একটি টেস্ট আছে, এটাই আমরা করতে দিই, এটা করতে হবে। এটা আচ্ছা, করার পরও যদি নেগেটিভ আসে এবং জ্বর কন্টিনিউয়াসলি 7 দিন বা 10 দিন থেকে যায়, তখন আমাদের আইজিএম নামে আরেকটি অ্যান্টিবডি টেস্ট আছে, সেই টেস্টটা করতে হবে। এবং কেউ যদি জানতে চায় যে আমার আগে কি ডেঙ্গু হয়েছিল কিনা আমি জানি না বা আমি টের পাইনি, তাদের ক্ষেত্রে জি নামে অ্যান্টিবডি একটা টেস্ট আছে, সেই টেস্টটা করতে হবে। এগুলো করলেই আমরা ডেঙ্গু আচ্ছা, হয়েছে কিনা জানতে পারবো। ওকে। যিনি কোশ্চেন করেছিলেন আই থিংক আপনি উত্তর পেয়ে গেছেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, মাঝে মাঝে জ্বর আসে, 2-3 ঘন্টা পর পর এমনি চলে যায়, সাথে সর্দি আছে, খুসখুসে কাশও আছে, সর্দি বেশি হওয়ার কারণে গলা ব্যথাও আছে। ম্যাম, এই কোশ্চেনের অ্যান্সারটা বলেন। আচ্ছা, ঠিক আছে, মাঝে মাঝে জ্বর আসে। জ্বর আসলে হ্যাঁ, অবশ্যই আমাদের ডক্টরের পরামর্শ অনুযায়ী তিনি যে প্যারাসিটামল বা অ্যান্টিবায়োটিক যেটা সাজেস্ট করেন, অবশ্যই আমরা সেটা খাবো। এবং সাথে আমাদের নিজেদের ঘরোয়া পদ্ধতি, যেরকম কুসুম গরম পানি খাওয়া, গড়গড়া করা, তারপরে চা খাওয়া, মানে গরম জাতীয় জিনিসগুলো খাওয়া, তাহলে মানে ওষুধের পাশাপাশি আমাদের ঘরোয়া পদ্ধতিগুলো মানতে হবে, তাহলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আচ্ছা, আপনি ঘরোয়া চিকিৎসার দিকে জোর দিবেন। ওকে,
তারপর জ্বর হওয়ার কতদিন পর ডেঙ্গু টেস্ট করতে হয়? আচ্ছা, জ্বর হওয়ার 3 থেকে 4 দিনের মধ্যে NS1 অ্যান্টিজেন টেস্টটা করতে হবে, এরপরে NS1 অ্যান্টিজেন টেস্টটা নেগেটিভ আসবে। আচ্ছা, ওকে। এখানে আমি আর কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। সো না, আর কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। ওকে, ধন্যবাদ ডাক্তার শাহাদা শারমিন আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। ধন্যবাদ প্রীতি, আপনার এত সুন্দর উপস্থাপনার জন্য। ওকে, ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, এমন রোগজনিত বিষয় নিয়ে আরো জানতে ভিজিট করুন আমাদের পেজ, জানান আপনার মতামত। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো বিষয়ে সো গুড টক্সের আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।